আসসালামু আলাইকুম। আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় অর্জনটা কী, তাহলে নিঃসন্দেহে উত্তরটা আসবে 2020 সালে যুব বিশ্বকাপের ট্রফিটা। সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল যুব বিশ্বকাপ 2020 সালে। সেই বিশ্বকাপে ট্রফি জিতেছিল আকবর আলীর নেতৃত্বাধীন দল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট তো বটেই, যেখানে বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় অর্জন, সেই দলের 15 সদস্যের একজন পেসার ছিলেন শাহিন আলম। সেই শাহিন আলমের এখন কী অবস্থা? 15 জনের একজন অবসর নিয়েছেন, সেটা হচ্ছে যে নাবিল। তার অসুস্থতার কারণে তিনি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। আর বাকি 14 জনের একজন শাহিন আলম। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার বর্তমানে আছেন চরম অর্থ সংকটে। ভাঙা ঘরে দিন কাটছে তার এবং তার পরিবারের। তার দিনমজুর বাবা এখন আর কাজ করতে পারেন না, বয়সের ভারে এখন ঘরে বসে আছেন। অন্যদিকে ক্লাব কর্তাদের লিগ বয়কটের সিদ্ধান্তে খেলতে পারছেন না ঢাকা লিগও। সেক্ষেত্রে শাহিন এখন শুধুই বাসায় বসে আছেন, খেলতে পারছেন না কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট। বিকেএসপিতে আছে প্রায় 1.5 লাখ টাকার মতো বকেয়া। শাহিন ক্রিকেট খেলার সামগ্রী কেনার সামর্থ্য তার নাই, চলার মতো খাবার মতো অর্থ তার কাছে নাই। চরম সংকটে আছেন এই ক্রিকেটার। বিসিবির কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ে। কোনো জায়গা থেকে সাড়া পাননি এই বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। এখন আমার প্রশ্ন, একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের যদি এই অবস্থা হয়, তাহলে একজন সাধারণ ক্রিকেটারের কী অবস্থা হবে? বা একজন স্পোর্টস পারসন হিসাবে একজন বিশ্বকাপ ট্রফি জেতা একজন একজন স্পোর্টস পারসনের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ স্পোর্টস ম্যানদের কী অবস্থা হবে? তার দিকে যদি একজন বিশ্বকাপ জেতা খেলোয়াড়ের দিকে যদি নজর না পড়ে, ক্রীড়া মন্ত্রণালয়ের যদি নজর না পড়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির, তাহলে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে তো প্রশ্নই থেকেই যায়। এত টাকা দিয়ে কি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের একজন শিরোপা জয়ী বিশ্বকাপ জয়ী খেলোয়াড় না খেয়ে দিন কাটাতে হয়, ভাঙা ঘরে থাকতে হয়, খেলার সামগ্রী কেনার সামর্থ্য না থাকে, যদি সে খেলতে না পারে, এর চেয়ে হতাশাজনক আর লজ্জাজনক কিছু হয় না। অন্যদিকে বিপরীতে 2 জন বাদে বাকি 13 জন ক্রিকেটার এখন আছেন ন্যাশনাল টিমে কিছু এবং ন্যাশনাল টিমের রাডারে আছেন ক্রিকেটাররা। বাকি 13 জন ক্রিকেটাররা সেই বিশ্বকাপ দলের সদস্যদের 15 জনের 13 জন। তারা এখন কোটি কোটি টাকার মালিক। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শরীফুল, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, এরা তো কোটি কোটি টাকার মালিক। অথচ তাদের একজন সতীর্থ থাকেন ভাঙা ঘরে, অনেক কষ্টে চলে তাদের দিন। তারা কি একটু খোঁজখবর নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? অথচ চিঠি দিয়েও ব্যর্থ হয়েছে, সাহায্যের আবেদন চেয়ে সাহায্য পায়নি। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা, এ হচ্ছে বাংলাদেশের স্পোর্টসের অবস্থা। এখন সংকটাপূর্ণ অবস্থা বাংলাদেশের স্পোর্টসের। জানি না এর ভবিষ্যৎ কী, তবে দিন শেষে শুভকামনা। আশা করি কর্তাদের শাহিনের দিকে নজর পড়বে এবং তাকে আবারও যেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো যায়, সে আশা করি। শাহিনের জন্য কষ্ট লাগতেছে এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য খারাপ লাগতেছে। আশা করি সব সেরে ওঠে, শাহিন যেন আবার মাঠে ফিরতে পারে। মন্ত্রণালয়ের দিকে, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিসিবির দিকে জোর আবেদন জানাচ্ছি, প্লিজ শাহিনকে আবারও ক্রিকেটে ফিরান, তাকে সাহায্য করুন। এবং তার সতীর্থদের বলছি, আপনারা কোটি কোটি টাকার মালিক, অথচ আপনাদের একজন সতীর্থ এখন আছে চরম অর্থ সংকটে। প্লিজ তার দিকে নজর দিন। বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা, বাংলাদেশের স্পোর্টসের জন্য শুভকামনা।